হঠাৎ করেই জীবনে কিছু ফেস আসে যা প্রচণ্ড একঘেয়ে আর প্রচণ্ড বোরিং। আমাদেরও তেমনই একটা ফেস চলছিল। এদিকে মন খারাপ হলেই মন পাহাড় পাহাড় ডাক দেয়। তাই আমি আর প্রত্যয় বেশি ওয়েট না করে উইকেন্ডে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। এই গ্রামে আগেও অনেকবার এসেছি, সে গল্প পরে করব না হয় কখনো। আপাতত ছুট লাগালাম ছবির মতন সুন্দর গ্রাম কাফেরগাঁও। লাভা, লোলেগাঁও, ঋষভ এই ত্রিবেণীর নাম আমরা সবাই জানি। তবে এই লোলেগাঁওয়ের গ্রামের পাশেই রয়েছে ছবির মতন সুন্দর সাজানো এই গ্রাম। কাফের নামক এক প্রকার ফুল থেকেই এই গ্রামের নাম হয় কাফেরগাঁও। কাফেরগাঁওয়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউমাল জাংশন, আর এয়ারপোর্ট হলো বাগডোগরা এয়ারপোর্ট। তবে এনজিপি থেকেও আপনি কার রিজার্ভ করে আসতে পারেন। আর যারা রাস্তার ডিটেলস জানতে চান, আমাদের মতন রোড ট্রিপ প্রেমী, তাদের জন্য বলি কাফেরগাঁওতে আসার বেশ কয়েকটি রাস্তা রয়েছে। তবে এখন বাগরাকোটের কাছে যে লুপপুল হয়েছে তাতে করেই ওদলাবাড়ি হয়ে সোজা লোলেগাঁও বাজার অবধি চলে আসা যায়। এই লুপপুলও এখন ট্যুরিস্টদের কাছে এক অন্যতম আকর্ষণ। দ্বিতীয় রাস্তা হলো লাভা হয়ে। এই রাস্তারও জবাব নেই। পুরো পিচ বিছানো হাইওয়ে নেওড়া জঙ্গলের বুক চিরে বেরিয়েছে, ফলে দুদিকের পাইন বন আর মাঝে পিচকালো রাস্তা। সেই সৌন্দর্য ব্যক্ত করা কঠিন। তবে লুপপুল লাভার রাস্তা ছাড়াও রয়েছে পানবুদারার রাস্তা। কালীছোড়া ড্যাম পেরিয়ে পানবু হয়ে আপনি চলে আসতে পারেন লোলেগাঁও বাজারে। লোলেগাঁও বাজারেই রয়েছে লোলেগাঁও পার্ক। পার্কের উল্টো দিকে একটি ছোট্ট ভাঙা পাথরের রাস্তা নিচে নেমে গেছে। এই রাস্তায় নিয়ে যাবে আমাদের আজকের ঠিকানায় কাফেরগাঁও। রাস্তা প্রথম দিকে হালকা ভাঙা, তারপর বাঁ দিকে টার্ন নিয়ে বেশ খানিকটা যাওয়ার পরে শুরু হবে মাখন রাস্তা। নিচে নামতে নামতে দেখি রাস্তা শেষ। দীপেন্দাকে ফোন করি, বলে কাঁচা রাস্তা দিয়েই চলতে। ঘন জঙ্গল কাঁচা রাস্তা দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল বেশ অ্যাডভেঞ্চার থ্রিলিং লাগছিল। কিন্তু ব্যাপারটা দিনের বেলা হলেও জঙ্গল ছিল বেশ ঘন এবং ঝিঝি পোকার ডাক। চারিপাশে কোনো বসতি নেই। ভুল রাস্তায় চলে এলাম নাকি জাস্ট বলতেই যাব, হঠাৎ চোখে পড়ল ছবির মতন একটা ছোট্ট বাড়ি, সামনে পোস্টার গ্যাবক হোমস্টে। গাড়ির হর্ন, পেট্রোলের গন্ধ, মানুষের কোলাহল থেকে বেশ দূরে ঘন সবুজে ঘেরা একেবারে নির্জন পরিবেশে একটাই বাড়ি হলো এই গ্যাবক হোমস্টে, দীপেন্দা আর অঞ্জলিদির বাড়ি। এখানে রয়েছে দুটো কটেজ রুম, যেগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি, আর দোতলায় রয়েছে দুটো স্ট্যান্ডার্ড রুম। চলুন কটেজে যাওয়া যাক। কটেজ রুমগুলোতে রয়েছে একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড, একটি ড্রেসিংয়ের আয়না, বেড সাইড টেবিল এবং টেবিলে রাখা একটি টি স্টেশন, যা কমপ্লিমেন্টারি। সঙ্গে দেওয়া হয়েছে টাওয়েল, হ্যান্ড ওয়াশ, বাথরুমে রয়েছে কোমর এবং গিজার। এখানে জলের কোনোই সমস্যা নেই। তবে কটেজগুলোর সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো এই ব্যালকনিটা, একেবারে প্রাইভেট। এই চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সামনে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া, সব মিলিয়ে পুরো ট্রিপটার পয়সা উসুল। চলুন একটু ওপরের রুমগুলো দেখে আসি। ওপরে দুটো রুমই 4 ক্যাপাসিটি করে, দুটো করে ডাবল বেড দেওয়া রয়েছে। থাকছে আয়না, টেবিলে এখানে অবশ্য টি স্টেশনটা নেই। বাথরুমে গিজার, কোমোড সবই রয়েছে। দোতলায় রয়েছে বেশ চওড়া একটা কমন ব্যালকনি, সেখান থেকেই পুরো পাহাড়, কালিম্পং সহ কাঞ্চনজঙ্ঘার ভিউ বর্তমান, যদি তিনি সদয় হন তবেই।
এই গ্যাবক হোমস্টের প্রতিটি রুম থেকেই, প্রতিটি কর্নার থেকেই থাকছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আপনি যদি আমাদের মতন কাঞ্চনদি প্রেমী হন, তাহলে তো গ্যাবক আপনার জন্য আদর্শ ঠিকানা। দীপেনদার সাথেই কথা বলে জানতে পারলাম গ্যাবক হোমস্টে পেট ফ্রেন্ডলিও। সেটা অবশ্য ব্রুনোবাবুকে দেখেই বোঝা যায়। তবে পেট নিয়ে আসতে হলে ওনারকে আগে থেকেই জানাতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি। এই পেট ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু আবার সবখানে থাকে না, এইটা আমার খুব ভালো লেগেছে। রুম নিয়েই কথা বলছি, চলুন একটু পার্কিংটা দেখে আসি। বাইক বা গাড়ি যাই থাকুক না কেন, সেটা হোমস্টে অবধি চলে আসবে, যেমনটা আমাদের হয়েছে। পার্কিং এরিয়াটাও বেশ বড় এবং নিরাপদ। এখানে বলে রাখি, যেহেতু হোমস্টে অবধি গাড়ি আসবে আর নিচের কটেজ রুম যদি আপনি বুক করেন, তাহলে কিন্তু কোনো সিঁড়ি আপনাকে ভাঙতে হবে না। তাই এক্ষেত্রে যদি আপনার সাথে কোনো বয়স্ক মানুষ থাকে, তারও কিন্তু কোনো অসুবিধাই হবে না। ঘুরতে এলে সবাই যেন প্রাণ খুলে এনজয় করতে পারে, এটাই তো ঘোরার আসল উদ্দেশ্য, তাই না? বাঙালিকে স্বর্গে নিয়ে গেলেও জিজ্ঞেস করবে মেনুতে কি আছে হে। আমাদের মনটা না থাকে পেটে। আর সত্যিই বলছি, এক্ষেত্রে দীপেনদা এবং অঞ্জলিদি সেটা মাথায় রেখেই রান্নাবান্না করেছেন। মেনুতে তেমন এলাহি কিচ্ছু ছিল না, সেটা অফবিটে আশা করাও যায় না। তবে সুন্দর ভালো রান্না। দুপুরে ছিল ভাত, ডাল, ফার্ম ফ্রেশ ভেজিটেবল এবং ডিমের কারি, আর রাতেও সেম, তবে চিকেন। তবে একটা অদ্ভুত আইটেম খেলাম, যেটা আগে কোনোদিন খাইনি। শশার আচার, নাম শুনেছেন? দেখতে স্যালাডের মতন, তবে ওনারা বলছেন পিকেল। লোকাল শশা এবং সুরপি, যেটা পনির জাতীয় খাদ্য, সব দিয়েই এই আচারটা তৈরি করা হয়। অসাধারণ ছিল খেতে। কাঁসার থালায় যখন এমন ধোঁয়া ওঠা গরম ভাত পরিবেশিত হয়, তখন মনটা এমনিই খুশি খুশি হয়ে যায়, তাই না? খাওয়া দাওয়া সেরে শরীর মন দুইই বলে একটু শান্ত হয়ে বসে জিরিয়ে নিই। যেমন ভাবনা তেমনই কাজ। এত সুন্দর একটা বসার জায়গা থাকলে আর কি চাই। কানে হেডফোন গুঁজে সামনে পাহাড় দেখতে দেখতে মনে মনে গাইছি, মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। মন তখনই এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ ল্যাপটপের ডিং করে একটা শব্দ বেজে উঠল। ওই আওয়াজটাই পুরো রোম্যান্টিক মুডের রোম্যান্সটাই চটকে দিল। তবে বৃষ্টি থাকুক আর রোদ, কানে হেডফোন থাকুক বা সামনে ল্যাপটপ, কিংবা পাশে হাত ধরে বসে থাকা মনের মানুষটি, এই সিটিং এরিয়াটা কিন্তু বেশ কোজি এবং বেশ রোম্যান্টিক। ঠিক এর পাশেই রয়েছে বোনফায়ার করার জায়গা। তবে এখন বর্ষা বলে কাঠে আগুন ধরে না, তাই বোনফায়ারটা আপাতত বন্ধ। এক্ষেত্রে বললে রাখি, বোনফায়ার এবং বারবিকিউ করলে তার খরচ পড়বে 1200 টাকা 1 কিলো চিকেনের জন্য। আমরা তো এনজয় করতে পারলাম না, আপনারা নিশ্চয়ই করবেন। যাকগে, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, ওই যে মুড চটকে গেল। তাই আর ওখানে বসে না থেকে নষ্ট মুড এবং নষ্ট করার কারণ দুটোকে সাথে করেই চললাম গ্রাম ঘুরতে। ঘন বর্ষায় ছাতা নিয়ে বেরো দিচ্ছি। আগেই বলেছি, এই হোমস্টেটা বেশ নিরিবিলি আর জঙ্গলের মাঝে, তাই চারপাশ ঘুরে দেখতে যারা ভালোবাসেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে। চলতে চলতে দেখলাম কিছু মানুষ প্রচুর কষ্ট করে ত্রিপাল লাগিয়ে কাজ করছে, তাদের ঘর তুলছে। পাহাড়ি জীবনটা এখানেই দুর্গম। বাড়ি কিন্তু নিচেই তুলছে, তবে বর্ষায় যাতে তা ভেসে না যায় তার বাঁধ তৈরি হচ্ছে। এই কথাটা ওখানে গল্প করেই জানতে পারলাম। আর ভাবলাম আমরা কত লাকি কিছু ক্ষেত্রে। যাই হোক, ওনাদের বাই বাই করে চলতে থাকলাম। হঠাৎ চোখে পড়ল নাম না জানা অচেনা একটা ছোট্ট ঝর্ণা। সেখানে পায়ের কাদা ধুয়ে আবার এগোলাম। এখানে একটা সুন্দর ট্রেইল আছে যা ধুপিবনের মধ্যে দিয়ে যায়। একটু এগিয়ে গেলাম,
কিন্তু পায়ে যোগ ধরায় আর যায়নি। তবে যেহেতু অনেকবার এসেছি, শীতের সময় এখানে হেঁটে খুব মজা। গত শীতে এখানে আমাদের এই বন্ধুর সাথে দেখা হয়েছিল, নাম ইয়োনা, ভারী মিষ্টি মেয়ে কিন্তু। এটা একটা হেলথ সেন্টার খোলার কথা, এখানে বিল্ডিংটা আপাতত রেডি হয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যেটা আমরা দেখতেই পাচ্ছি। মানে তৈরি হয়েছে কিন্তু এখনো ওটা চালু হয়নি, অ্যাক্টিভ হয়নি। এই গ্যাবক হোমস্টে যেটাতে আমরা কারেন্টলি আছি, সেই গ্যাবক হোমস্টেটার একেবারে মুখের সামনে এই হেলথ সেন্টারটা। অনেক হাঁটাচলা করে মন বেশ চা চা করতে শুরু করে। বিকেল মানেই এক কাপ চা। হোমস্টে থেকে অল্প দূরত্বেই রয়েছে এই ছোট্ট দোকান। বসে একটু চা খেতে খেতে আমাদের আড্ডা চলতে থাকে। গ্রাম ঘুরে টায়ার্ড তুই? হ্যাঁ, গ্রাম ঘুরে টায়ার্ড? আমার কাছেগাঁও গ্রামটা সবসময় ভালো লাগার মতন, রং চঙে কাভার পৃষ্ঠার মতো গ্রাম, পুরো গ্রামটাই। এখানে বসে আমরা এখন কফি শেষ করে ফেলছি, ভিতরে দাদা ম্যাগি বানাচ্ছে আর এই ভিউ এনজয় করতেছে। পাহাড়ের সন্ধ্যা ঝুপ করেই নেমে যায়, আর সন্ধেবেলায় পাহাড়ে কিছুই করার থাকে না। তবে নাইট স্কাই ফটোগ্রাফি যদি আপনার ভালো লাগে, ক্যামেরা নিয়ে একবার এখানে আসবেন। দাঁড়ান, আমাদের তোলা কিছু রাতের ছবি দেখাই। আর হোমস্টে থেকেই রয়েছে সামনে ফুলঝুরির মতন রাতের কালিম্পং। খানিক এগিয়ে একটা উন্মুক্ত খোলা জায়গাও রয়েছে, সেখানে হোমস্টের আলো পৌঁছায় না। সেখানের থেকে পাহাড়ের আলোগুলো বেশ মায়াবী লাগছিল। কোনো আলো স্থির, কোনোটা আবার জলজল করছে। কিন্তু ভালো সময়ের মুহূর্ত খুবই অল্প। নামলো বৃষ্টি, তবে কুছ পরোয়া নেই। দোতলা রুমে বসেই বৃষ্টির সাথে সাথে রাতের কালিম্পংয়ের বিউটি এনজয় করতে থাকলাম। সাথে চা পকোড়া তো আছেই। বর্ষায় তো কাঞ্চনদের দেখা পাওয়াটা অত সহজ না, তাই একটা শীতের মেমোরি শেয়ার করি। শীতের রাতে হাড় হিম করা ঠান্ডার পর যখন এক চিলতে মিঠে রোদ ঘরে ঢোকে, তখন মন প্রাণ দুটোই খুব খুশি হয়ে যায়। আর সেই রোদের ঝলক যদি কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে, তাহলে তো কথাই নেই। কাফেরগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য অনেকবার হয়েছে, তবে জানি না কেন পরিষ্কার ওয়েদারে যখন তাকে দেখে সত্যিই বোঝা যায় তিনি আমাদের দেশের উচ্চতম শৃঙ্গ। এত বিশাল, এত ম্যাজেস্টিক। তবে শীতকাল তো সিজন টাইম, কিন্তু ঘোর বর্ষায় যদি দেখা মেলে। সেদিন সকাল সকাল দীপেনদা দরজা ধাক্কে তুলে দিল, ম্যাডাম আজ তো দিখ রা হ্যায়। ব্যাস, কোনো মতে ব্যালকনিতে বেরিয়ে পড়লাম এক ঝলক শ্বেত শুভ্র শৃঙ্গটা দেখতে। সত্যিই স্বর্গীয়। কিন্তু ছোটবেলায় দেখা দেবদেবীর সিরিয়ালে স্বর্গটাকে ঠিক যেভাবে পোট্রে করা হতো, একদম সেরকম। আগেই বলেছি নিজেরা বহুবার এসেছি, তাই বলছি কাফেরগাঁও এলে হাতে একটু সময় নিয়ে আসবেন। চারপাশে ঘোরার জায়গা প্রচুর। ডাবলিং ভিউ পয়েন্ট,
যেখানে রয়েছে স্কাই ওয়াক এবং 360 ভিউ। এরপরে রয়েছে জেরং ভিউ পয়েন্ট, কাছের মধ্যে একেবারে মুখের সামনে লোলেগাঁও পার্ক। টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু ভেতরে রয়েছে ক্যানোপি ওয়াক, সুন্দর অ্যাস্থেটিক বসার জায়গা, মানে যেখানেই যাওয়া যায় না কেন এক একটা সেলফি পয়েন্ট। যদি একটু দূরে সাইটসিং করতে চান তাহলে রয়েছে গুম্ফাধারা। আছে অসম্ভব সুন্দর গুম্ফা, প্রকৃতির আর ধর্মের সুন্দর মেলবন্ধন। মন খুব শান্ত হয়ে যায় এখানে এলে। এরপর রয়েছে নোকদারা লেক, সেখানে বোটিং করার অপশনও আছে। ওরকম পাহাড়ে ঘেরা অঞ্চলে যদি এত সুন্দর একটা লেক থাকে তাহলে তো সেটা সত্যিই দারুণ জায়গা, তাই না? এছাড়াও রয়েছে বিখ্যাত লাভা মনেস্ট্রি। আরও আনাচে কানাচে অনেক কিছু রয়েছে, সেগুলো তো একবারে কোনোভাবেই সম্ভব নয় ঘোরা, তাই হাতে সময় নিয়ে আসতে বললাম। চারপাশ ঘুরে, গ্রাম ঘুরে দেখতে পারলে ট্রিপটা সার্থক হবে। সাইটসিং নিয়ে যখন কথা বলছি তাহলে এক্ষেত্রে বলে রাখি, এই সাইটসিং কিন্তু আমাদেরকে হোমস্টে থেকেই বুক করে দেওয়া হয়েছিল, এবং সাইটসিং বুক করতে গিয়ে জানতে পারলাম এনাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে। তাই আপনাদের প্রয়োজনে ওনাদের সাথে কথা বললে ওনারাই সবটা অ্যারেঞ্জ করে দেবেন। আমরা তো 4 দিন না থাকলে মনই ভরে না। পুরো জায়গাটার ফ্লেভার এক নিঃশ্বাসে যতটা নেওয়া যায় চেষ্টা করি সেটাই নিয়ে নিতে। শহরের হর্ন আর পেট্রোলের গন্ধে নিজেকে সার্ভাইভ করানোর রসদ আর কি। সবই তো হলো, এবার আসি প্রাইসের ব্যাপারটাতে। গ্যাবক হোমস্টের কটেজ রুমগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি, তাই এর দামটা একটু বেশি বাকি রুমগুলোর তুলনায়। চলুন একটু দীপেন্দার মুখ থেকে শুনে নেওয়া যাক। नमस्कार, मैं दीपेंद्र हूँ। ये हमारा कॉटेज का रूम है, अभी थोड़ा प्रीमियम बनाया है। आपने कॉटेज का रेट कितना रखा है? कॉटेज का पहले तो हम 1400 पर रेट में रखा था, लेकिन अभी थोड़ा प्रीमियम बनाया है ना, तो ये अच्छा वाला, मतलब गेस्ट को भी अच्छा लगे, इसलिए अभी थोड़ा दाम बनाया। ज्यादा नहीं है, 200 रुपये बढ़ा है, 1600 पर रेट करके। और ऊपर में 4 बेडेड रूम है, उसका 1400 पर रेट पड़ेगा आपका। उसमें 4 जन की कैपेसिटी है, इंक्लूडिंग फूड, ब्रेकफास्ट, लंच, डिनर, इवनिंग स्नैक्स मिल जाएगा। আচ্ছা আচ্ছা। आप लोग आइए। এখানে আপনার স্টে বুক করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। ছুটির প্রতিটা দিনই যদি কাঞ্চনজঙ্ঘা দেখে কেটে যায় তাহলে আর কি চাই বলুন। থাকা খাওয়া সব মিলিয়ে এই কাফেরগাঁওয়ের গ্যাবক হোমস্টে এক অনবদ্য ডেস্টিনেশন বলা যেতে পারে। এর আগেও কাফেরগাঁওতে বহু স্টেতে থেকেছি, তবে এই হোমস্টের এই আইসোলেশন ব্যাপারটাই মন ছুঁয়ে গেছে। আর দীপেন্দা অঞ্জলিদির ওয়ার্ম ওয়েলকাম এবং ছোট্ট অবন্তিকার একগাল হাসি আর খুনসুটি সব কিছুই মনের কোথাও না কোথাও একটা ছাপ ফেলে দিয়েছে। আসলে এইটাই মনে হয় ট্যুরিস্ট আর ট্রাভেলার হওয়ার পার্থক্য। রোডস, স্টে, ফুড, সাইট সিং এবং লোকাল মানুষের সাথে আলাপ, এই সবটাই পরে ট্রাভেলার হওয়ার খাতায়। মন খুলে কাফেরগাঁও ঘোরার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর মনে রাখবেন, find an excuse to travel. Ta-da!